গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে, দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি। তবে শরীরটা একটু খারাপ, নিশ্চয়ই তোমরা আমার কথার আওয়াজে অনেকে বুঝতে পেরেছো এবং অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো। আমার কিন্তু বেশ ভালো লাগলো যে এই কয়দিনে আমার যে কটাই ভিউ হোক না কেন, আমার কথা শুনে, আমার প্রতিদিনের ডেলি ব্লগ দেখে আমাকে যদি কেউ কমেন্ট করে, দিদি তুমি কেমন আছো, শরীরটা মনে হচ্ছে খারাপ, এই কমেন্টটা পেলেও বেশ ভালো লাগে যে যা কেউ তো আমাকে, একজন তো আমাকে কেউ না কেউ ভালোবাসে, তাই না? তো আর কিছুই চাই না তোমাদের কাছে, শুধু একটু ভালোবাসাই চাই বন্ধুরা। তো গতকাল রাতের বেলা ঘুমোতে পারিনি, রাত 3টে অবধি জেগে রয়েছি, ঠান্ডা শরীরে, মাথা যন্ত্রণা, পুরো অবস্থা খারাপ। তো সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম 5:50, কিন্তু অ্যালার্মটা শুনতে পাইনি, যেহেতু পরে ঘুমিয়েছি। তো তারপর ঘুমিয়ে গেছি যেহেতু 3টের পরে, তো প্রচুর ঘুম এসে গেছিলো পরে লাস্টের দিকে, তার জন্য আর আমার ঘুম ভাঙেনি, অ্যালার্ম শুনতে পাইনি। আর তোমাদের দাদাভাই তো, ও তো সারাদিন কাজ করে, ও তো আর ওই শুনতে পায় না, ওকে আর কি বলবো। তো ছেলেটার না স্কুলটা আজ অফ হয়ে গেল, তো মনটা, ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে, এতটা খারাপ লেগেছে, আমি ভীষণভাবে মেন্টালিটিভাবে ভীষণভাবে কষ্ট লাগে যখন আমার নিজের জন্য আমার ছেলেটার স্কুলটা অফ যায়, যদি আমি ঘুম থেকে না উঠতে পারি। তো যাই হোক, কিছুক্ষণ বসে রইলাম এইভাবে, মন খারাপ করে 2 ঘন্টা বসে রাখলাম 9টা অবধি। তারপর ভিডিওটা পোস্ট হওয়ার পরে, তো এমনিতেই পোস্ট হয়ে যায়, টাইম সেট করে রেখে দিয়েছিলাম। তারপরে না আমি আবার শুয়ে পড়েছি, ভালো লাগছে না, যেহেতু রাত জাগা না, এমনিতে দিনের বেলা কতটুকুন আর ঘুমিয়েছি, শরীরটা দুর্বল প্রচুর। রাতে আবার এই গ্যাস নিতে হয়েছে, ইনহেলার নিতে হলো, ঠান্ডা এতটা অবস্থা খারাপ ছিল। তো তারপরে 11:30 নাগাদ উঠলাম, না 12টা নাগাদ জানো, ছেলেটা বললো মাম্মা আমাকে একটু এগরোল বানিয়ে দাও। তো ওকে ওই রুটি মাখা ছিল ফ্রিজে, ওইটা দিয়ে একটা ডিম দিয়ে এগরোল বানিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এই যে রাতের বেলা স্যুপ এনে রেখে গেছিলো, স্যুপের প্যাকেট, তো আমি একটু স্যুপ খেলাম, যেহেতু খেতে কিছু ইচ্ছা করে না, আর এই ঠান্ডা ঠান্ডা একটু স্যুপ খেলে গলাটা বেশ ভালো লাগবে। স্যুপ খেয়ে তারপরে ভেবেছি একটু ভাপ নেবো আর কি। তো যাই হোক, এটা খাচ্ছি, তো এটা খেতে বেশ ভালো লাগে গরম গরম। কিন্তু কি করব বলো, ওই একার সংসার, যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। আর আমি যদি অসুস্থ হয়ে যাই, সংসারে কাজকর্ম, ঘর বাড়ি একদম নোংরা হয়ে থাকে, সেইগুলো দেখলে শরীর মন দুটো আরও বেশি খারাপ হয়ে যায়, জানো তো। তো যাই হোক, অনেক কষ্ট করে এই স্যুপটা খাচ্ছি, আর দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে নাক মুখ একদম আরও ফুলে গেল। তো তোমাদের দাদাভাই বললো অফিস থেকে খাবার নিয়ে আসবে, তো আমি বাবু একটু টিভি দেখছিল আর আমি এটা খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তবুও সংসারে কাজ তো করতে হবে কিছু না কিছু। তো এখন খাওয়া দাওয়া করে ঘর বাড়ি একটু পরিষ্কার করব, তারপরে চান দান করবো, এগুলো করতে করতেই তোমাদের দাদাভাই চলে আসবে। জীবনের সমস্ত টাইম, সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি, যতই শরীর অসুস্থ থাকুক না কেন, স্মার্ট হাউস পাওয়ার জন্য সংসারের সমস্ত অবদান, যতটা পারি 100% নিজেকে উজাড় করে দিই, জানো তো। আমাদের জীবনে আর কি আছে, হাউস ওয়াইফদের জীবনে কিন্তু সংসারটাই মেইন জবের মতোই বলতে পারো। প্রতিদিন যে জবে কোনো দিন ছুটি হয় না আমাদের, সকাল থেকে সেই সন্ধ্যা অবধি, আমার রাত অবধি, যতক্ষণ না ঘুম আসে, বিছানায় না যাই ততক্ষণ। তো বিছানায় গিয়েও দেখবে, বাচ্চা যদি ছোটো থাকে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে ঘুমানো, তো লাইফটাই আমাদের অন্যরকম থাকে, তাই না, আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের। তো বন্ধুরা, গরম গরম স্যুপ খেতে বেশ ভালোই লাগলো, আর অনেকটা বানিয়েওছি, এক বাটি পুরো গরম গরম, তো মজা লাগছিলো খাওয়ার সময়। আর গলাটা এতটা ব্যথা করছিলো, তো এটা খাওয়ার পরে যখন এই যে রাতের বেলা ভয়েস দিচ্ছিলাম, তখন গলাটা বেশ ভালো লাগছিলো। বন্ধুরা, বাবুর জন্য যে দুধ গরম করে রেখে দিলাম, একটু পরে এর মধ্যে চকোস মিশিয়ে দেব। আমার জন্য চা করব, যতবার ভাবি চা খাওয়া ছেড়ে দেব, কিন্তু কিছু না কিছু কারণে চাটাকে আবার আমার ধরতে হয়। তো দুধ চা বানাচ্ছি, এই যে ঠান্ডা লেগেছে যেহেতু, একটু এই চাটা খেতে বেশ ভালো লাগে আর কি। মুখে এমনিতে রুচি নেই, সারাক্ষণ শুধু গরম জল খেতেই ভালো লাগে। আর দুপুরবেলা রান্নাবান্নার করা হয়নি, কারণ কি তখন তো দেখলে সকালে স্যুপ খেলাম, স্যুপ খেয়ে দিয়ে আমি
তারপর চান করলাম, বাবুকে নিয়ে একটু পড়াতে বসিয়ে তারপর তোমাদের দাদাভাই অফিসের ক্যান্টিনের খাবার নিয়ে এসেছিলো। তো সবজি ডাল ভাত ওইটাই খাওয়া হয়েছিল। রাতের বেলা কী করব জানি না, যদি সেরকম মনে হয় রাতের বেলা ভেবেছি ডিম কিছু একটা রান্না করে দেব, কারণ রাত দিন দুইবার বাইরে খেতে ওদেরও কষ্ট হচ্ছে। আর আমার একার সংসারে আমার যদি অসুস্থ হয় বা আমার হাজব্যান্ডের ছেলের খাওয়া দাওয়া সত্যি খুব প্রবলেম হয়, তো নিজেরও খারাপ লাগে যে ওদের খাওয়াটা ভালো হয় না। আর এত রাতের বেলা যেহেতু ঘুম হয়নি, প্রচুর ঘুমিয়েছি সন্ধ্যাবেলা বলছি বিকেলবেলাটা। তো যাই হোক, দেখি এবার চাটা খেয়ে একটুখানি রান্নার পরিকল্পনা করব, কি রান্না করা যায়। তো সঙ্গে থাকো বন্ধুরা, চা বানিয়ে ফিরে এসেছি। তো বন্ধুরা, বাবুকে তো চকোস দিয়ে দিলাম, এবার আমার চাটাও হয়ে গেল। চায়ের পাতাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, 1 কাপ চায়ে দেখো কত পাতা দিয়েছি। এই যে দেখো, ছেলেকে চকোস দিয়েছি, ও তো এটা পেয়ে ভীষণ খুশি, এটা খেতে ভালোবাসে। অ্যাকচুয়ালি কি বলতো, চায়ের সঙ্গে আমার না টোস্ট না হলে আমার ভালো লাগে না। চায়ের সঙ্গে আমার টোস্ট খেতে ভীষণ মজা লাগে আর কি। তবে চায়ের সঙ্গে মিষ্টি কোনো বিস্কিট পছন্দ হয় না। এই যে কিছু কিছু বিস্কিট, এই যে গমের বিস্কিট কিনে নিয়ে এসেছিলাম সেইবার মল থেকে, এগুলো একটু কম মিষ্টি হয়, ওটসের বিস্কিট, এগুলো খেতে বেশ ভালোই লাগে। অনেকদিন তোমাদের সঙ্গে আর কি চা বানানো হয় না, চা খাওয়া শেয়ার করা হয় না, তাই না? তো ফাইনালি আমার চায়ের প্লেট চলে এলো। আমি এবার টেবিলে বসে খাওয়া হয় না, এই যে সোফার এই সাইডে বসে এখানে বসে বসে খাওয়া হয় আমার চা। আর এই যে বাবু সোনা খাচ্ছে, আর এই যে দেখো ওষুধ টেবিলে, দুপুরবেলা প্যারাসিটামল খেয়েছি কারণ একটু জ্বর এসেছিল। তো যাই হোক বন্ধুরা, চাটা একটু এবার খেয়ে নিই। তো বন্ধুরা, তারপর ফিরে এলাম সন্ধ্যাবেলা, বলতে কি রাতের বেলা তোমাদের দাদাভাইকে বললাম কি রান্না করব। তো বললো নতুন আলু নিয়ে এসেছি, তাহলে আলু সিদ্ধ ভাত করো, আলু মাখা ভাত হবে। আর রাতের বেলা গরম গরম ঠান্ডা সিদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে, আলু সিদ্ধ। আর তারপর আবার নতুন আলু থাকলে তো কথাই নেই, আরও ভালো লাগে। তো আমি বললাম তোমার তো পেটে ব্যথা করবে সিদ্ধ ভাত খেলে, তাহলে সিদ্ধ ভাত কেন করব। তখন ও বলছে না থাক, তোমার অসুস্থ, আর কিছু রান্না করতে হবে না। তো আমি বললাম ডিম ঝোল রান্না করি, রুটি দিয়ে খাও। তো বলছে না থাক। আসলে কি বলো তো, মাথা নিচু করে না কোনো কাজ করতে পারছি না, থালা বাসনগুলোও ধুতে পারছি না। দেখো না, সেই কখন চা খেয়েছি, বাবু আগগুলো খেয়েছে, তো সেইগুলো ডাস্টবিনে ফেলবো সেইটুকুনও করতে ইচ্ছা করছিল না। সন্ধ্যার পরে ঠান্ডাটা পড়ে আরও বেশি শরীরটা খারাপ লাগে। আর এইদিকে দেখো আখরুট আর এই যে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা খাবো ঠান্ডাতে, এইগুলো খেতেও আর ইচ্ছা করছে না, হাতে কোনো জল ঘাটতে খুব কষ্ট লাগে। ভাতটা তুলে দিয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম চালটা ধুয়ে দাও, আমি তাহলে তুলে দিতে পারবো। আমার আর জল ধরতে ইচ্ছা করছে না, জল ধরলেই হাসি আসছে, এরকম একটা ব্যাপার। তো বসে বসে রয়েছি, রান্না তুলে দিয়ে ওদিকে বাবু সোনা পড়াচ্ছে তোমার দাদাভাই ওকে। তো আমার আর ভালো লাগছে না, মনটাকে ডাইভার্ট করার জন্য আমি এদিকে দেখলাম কি সাজগোজের এই কর্নারটা অনেকটা এলোমেলো করে রয়েছে। তো আমি ভাবলাম তাহলে এই সাইডটা একটু পরিষ্কার করে নিই। সবসময় মাথায় চিনি নিতে আসলে, কোনো কিছু করতে আসলে এটা দেখলে মনটাও ভালো লাগে না, তো একটুখানি গুছিয়ে নিই। তো ওই জন্য ওই সাইডটা একটু গুছিয়ে নিলাম কোনো মতে, একটু হালকা করে। তো আর এই যে চাবির এই রিংটা দেখছিলাম, কতদিনের ফটো, আমাদের অনেক আগের ফটো ছিল, বাবু আমি তোমাদের দাদা ভাই। আর এই যে ক্লিপটা আমার না ভীষণ ভালো লাগে জানো তো, একদম এই কাঞ্চন ফুল বলে, ফুলটাও খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর ওই যে দেখছো দুটো ঘড়ি, ওই দুটো ঘড়ি অনেক বছর হয়েছে। একটা ঘড়ি মনে হচ্ছে স্মার্ট ওয়াচটা গত বছর দিয়েছিল তোমাদের দাদাভাই, গত বছরের আগের বছর বার্থডেতে। আর এই যে গোল্ডেন আর সিলভার কালারের, এটাও তো ভালো, দুটোই ভালো কোম্পানির। তো একটা টাইটানিক, একটা ফার্স্ট ক্রাইম। তো ওই গোল্ডেনটা তো আরও বেশি কস্টলি বেশি, ওইটাও বার্থডেতে দিয়েছিল আজ থেকে 5 বছর আগে। আমি না ঘড়ি পরতে ভীষণ ভালোবাসি জানো তো। তো তাই তোমাদের দাদাভাই দেয়, আর ও পরে না, কিন্তু আমি পরি, আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আর এই যে ক্লিপটার কালারটা না আমার খুব ভালো লাগে, এত সময় যতগুলো ক্লেচার আছে এইটা সবথেকে বেস্ট কালার লাগে আমার কাছে। তো ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে এটা করছে, এখান থেকে গিয়ে এখন দেখি ভাতটা কত দূর কী হলো। আর ততক্ষণ তোমাদের দাদাভাই পড়িয়ে বাবুকে চলে এলো, ওরা খাবে। তো দেখলাম ভাতটা প্রায় হয়ে আসছে, তো ভাতের মাঠটা আমি কেড়ে নেব, আর ওরাও খেতে আসবে। আমি বললাম ঠিক আছে, তোমাদের যতটা বাকি আছে সেইটা করো। ও আমাকে অনেকটা হেল্পও করে, যদিও
শরীর খারাপ হলে। আর এই যে চলছে মোবাইল, তো এই কবে যে বাস্ট হয়ে যাবে, চার্জে বসে এটা ওটা করা হয়। তো আমি বললাম আমি আর আলু মাখাতেও পারবো না, যার যার আলু শেষে মাখিয়ে নাও, আমার মানে অবস্থা ভালো লাগছে না। তো ও বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি একটু সর্ষের তেল দিও। সর্ষের তেল দিয়ে আলু মাখা খেতে ওরাও ভালোবাসে, আমিও ভালোবাসি। ঘিও ভালো লাগে, কিন্তু সর্ষের তেলের একটা আলাদা গন্ধ থাকে, কাঁচা কাঁচা, বেশ ভালো লাগে। আর লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, ওইটা দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।